প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আমরা তো আমরা ধরছি আছে, অন্যদের নাম বলে। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি। এরপরে গুনবী ভাই, আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগাইয়া দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না। আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন, কি করতেছে এরা? কি করতেছে এরা? আসতে আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন, আর যদি বক্তব্যদেরকে বলবো আপনাদেরকে আমি ভালোবাসি, গালি দিলেও ভালোবাসি, আল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের সহযোগী কারা ছিল, বুঝবার চেষ্টা করেন। বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের। আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে। হয় পরিবর্তন হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদ উদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আমাকে রিমান্ডে কাগজটি শোনা যায়, রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়ে। হঠাৎ করে আমি কোট করতেছি, উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে, হিন্দি কথা কয়, এরা তো রয়্যাল লোক হইতে পারে। কার লোক? চিনেননি? চিনবেন কেমনে? বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বোঝার দরকার নেই। এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা, আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয়, এটা নিয়ে আমরা ভয়ে আছি। শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই হুজুর আমি বুঝাও না বুঝলা, আমি বলছি একটু এড়ায় গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক, আমার র্যাব ধরে নিয়ে আসছে, আপনারা তো র্যাবেরই লোক। তো এরা
প্রশ্নটা এড়ায় গেছে।